গাজন উৎসবের আজকে তৃতীয় দিন আর আজ হচ্ছে নীল পুজো। তো আজকের দিনে আমাদের এখানকার যে শিব মন্দির আছে সেই মন্দিরের ঠাকুরকে সবার বাড়িতে বাড়িতে একবার করে নিয়ে আসে এবং তাদের বাড়িতে দুধ গঙ্গা জল দিয়ে অভিষেক করানো হয়। এই বছর আমি আর বুনি নীল পুজোর উপোসও করেছি, কিন্তু এই বছর যে বাড়িতে ঠাকুর নিয়ে এসেছিলেন সেটা আমার আর দেখা হয়নি, কারণ সকালে আমি গিয়েছিলাম কাজে, তাই বাড়িতে ঠাকুর আসাটা আমার আর দেখা হয়নি। বিকেলে তাড়াতাড়ি কাজে থেকে ফিরে রেডি হয়ে নিয়ে চলে গিয়েছিলাম মন্দিরে। তখন দেখলাম মন্দিরে বান ফোড়ার প্রস্তুতি চলছে ও মালা পরানো হচ্ছে। আমাদের এখানে বান ফোড়া ও ধুনো পোড়ানো হয়, এক এক জায়গায় এক এক রকমের নিয়ম। এই ধুনো পোড়ানোর যে দৃশ্যটা সেটা দেখতেই অপূর্ব লাগে। এই দিকের যা যা নিয়ম ছিল সব হয়ে গেছে। এবার ভক্তরা আগে জল ঢালবে, তারপর যারা উপোস করে আছেন তারা জল ঢালবে। ভিড় তো প্রচুর হয়েছিল আর লাইনও দিয়েছিল, একে একে লাইন দিয়েই সবাই জল ঢালছিল। আমরা তাড়াহুড়ো করিনি, সবার শেষে জল ঢেলেছি, তাই খুব ভালোভাবে জল ঢালতে পেরেছি এবং শান্তিভাবে পুজোটাও দিতে পেরেছি। এর আগে নীল পুজোর উপোস আমি কখনো করিনি, এইটা আমার প্রথমবার ছিল আর বোনেরও তাই। আজ তো নীল পুজো হয়ে গেল, কালকে চড়ক আর পরশুদিন হচ্ছে পয়লা বৈশাখ, মানে আবার একটা নতুন বছরের শুরু। পুজো শেষ হয়ে গেল, তারপর আমি, কাকিমা আর বুনি প্রসাদ নিয়ে বাড়ি চলে এলাম। চলো আজকে তাহলে আসি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভ্লগে। টাটা।